আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শক্তি ফাউন্ডেশন এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। শক্তি ফাউন্ডেশন এনজিও 590 পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য যোগ্যতা সহ আবেদন কখন শুরু কখন শেষ, এছাড়াও কিভাবে আবেদন করবেন, কিভাবে আপনারা এখানে চাকরি পেতে পারেন, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথাই বলতে চাই। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইডি জব স্মল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, যা 1992 সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র্য বিমোচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম প্রসারণের নতুন শাখা খোলা লক্ষ্যের উদ্দেশ্যে দেশের সকল জেলাসমূহ হতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামের আওতায় নিম্নোক্ত পদসমূহের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম MFP 1 নম্বর পদের নাম মাইক্রোফাইন্যান্স অফিসার। ন্যূনতম স্নাতক পাস, বয়স সর্বনিম্ন 25 বছর থেকে সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। অভিজ্ঞতা আবশ্যক নয়। পদসংখ্যা 400 জন। প্রশিক্ষণকালীন প্রশিক্ষণ ভাতা 3 সপ্তাহ, 7,000 টাকা। থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে। ন্যূনতম মাসিক বেতন ও অন্যান্য ভাতাসহ সর্বসাকুল্য শিক্ষানবিশকালে 22,500 টাকা এবং স্থায়ীকরণের পর 27,500 টাকা। মোটরসাইকেল চালালে প্রতি মাসে মাসিক বেতনের অতিরিক্ত 2,500 টাকা প্রাপ্য হবে। এছাড়াও স্থায়ীকরণের পর অতিরিক্ত হিসেবে সংস্থার পলিসি অনুযায়ী কর্মীর পারফরমেন্স এর ওপর ভিত্তি করে মাসিক স্টার ইনসেনটিভ বাবদ 3,000 টাকা এবং সাধারণ ইনসেনটিভ বাবদ 2,000 টাকা পর্যন্ত প্রাপ্ত হতে পারেন। এরপরে 2 নম্বর রয়েছে জুনিয়র অ্যাকাউন্টেন্ট। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও এসএসসি ও এইচএসসিতে অবশ্যই বাণিজ্য বিভাগে থাকতে হবে, অর্থাৎ এইচএসসি এবং এসএসসিতে বাণিজ্য বিভাগ থেকে পাস করতে হবে এবং অবশ্যই স্নাতক পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত। পূর্বে অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা পর্যায়ে হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ERP/অফিস অ্যাপ্লিকেশন সমূহে দক্ষতা থাকতে হবে। পদসংখ্যা 150 জন। বেতন 7,000 টাকা। প্রশিক্ষণকালীন 7,000 টাকা। থাকা ও খাবার খরচ সংস্থা বহন করবে। বেতন সর্বসাকুল্য মাসিক বেতন স্থায়ীকরণের পর 25,500 টাকা এবং শিক্ষানবিশকালে 20,500 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী শাখার লোড এর ওপর ভিত্তি করে কর্মী মাসিক অ্যালাউন্স বাবদ 3,000 টাকা প্রাপ্য হতে পারেন। এরপরে 1 ও 2 নম্বর পদে নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ 3 সপ্তাহ ট্রেনিং অফিসার হিসেবে প্রশিক্ষণ থেকে হাতে কলমে কাজ শিখবেন। উক্ত প্রশিক্ষণকালে সন্তোষজনকভাবে সম্পন্ন করলে প্রার্থীকে 6 মাসের জন্য শিক্ষানবিশ কর্মী হিসেবে সংস্থার নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশকাল শেষে কর্মীর কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে স্থায়ীকরণ করা হবে। এরপর রয়েছে হেলথ প্রোগ্রামের জন্য পদের নাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, প্যারামেডিক। নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত মেডিকেল ইনস্টিটিউট থেকে 4 বছরের ম্যাথস ডিপ্লোমা কোর্স সম্পূর্ণ হতে হবে অথবা 3 বছরের প্যারামেডিক কোর্স সম্পূর্ণ হতে হবে। বয়স সর্বোচ্চ 35 বছর। অভিজ্ঞতা ম্যাথসের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 1 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যারামেডিকের ক্ষেত্রে মাঠ পর্যায়ে 2 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদসংখ্যা 40 জন। মাসিক বেতন ও অন্যান্য সকল ভাতা সহ সর্বসাকুল্য বেতন 20,000 টাকা। সংস্থার পলিসি অনুযায়ী মাসিক পারফরমেন্সের ভিত্তিতে নগদে আকর্ষণীয় ইনসেন্টিভ প্রাপ্তির সুযোগ। কর্মদক্ষতা মূল্যায়ন সাপেক্ষে কর্মীকে নির্দিষ্ট সময় পরে স্থায়ীকরণ করা হবে। কর্মীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা 1 ও 2 নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের পাহাড়ি এলাকায় অবস্থিত শাখাসমূহে কর্মরতদের জন্য ক্ষেত্রে 1,500 টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে। সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা 750 থেকে 2,500 টাকা। নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী বৈশাখী ভাতা সহ 3 বছরে 3টি উৎসব বোনাস সুবিধা। স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা। এরপর রয়েছে
কর্মীদের স্বাস্থ্য সুবিধা সহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার খরচ সংস্থা বহন করবে। এরপরে 6 নম্বর রয়েছে সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সকল কর্মীর ক্ষেত্রে 2 লক্ষ টাকা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরপর রয়েছে 7 নম্বরে নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 6 মাস স্ববেতনে ও 6 মাস বিনা বেতনে এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি 7 দিনের সুবিধা আর কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ। এছাড়া 9 নম্বর রয়েছে সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাথোলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা। 10 নম্বর রয়েছে নারী কর্মীদের প্রত্যেকের জন্য সংস্থা হতে প্রতি মাসে 1,200 টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হবে। জামানত 1, 2 ও 3 নম্বর পদের জন্য জামানত বাবদ 15,000 টাকা জমা দিতে হবে এবং যা পরবর্তীতে কর্মীকে শর্ত সাপেক্ষে ফেরত দেওয়া হবে। জামানত বাবদ প্রদত্ত টাকার ওপর সংস্থার কর্তৃক নির্ধারিত হারে লাভাংশ প্রদান করা হবে। আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলী। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শক্তি ফাউন্ডেশন এর ওয়েবসাইটে ক্যারিয়ার পৃষ্ঠা https://www.shakti.org.bd/career এর মাধ্যমে আগামী 16 নভেম্বর 2025 তারিখের মধ্যে পাঠাতে হবে। অর্থাৎ এখানে আবেদন শেষ তারিখ 16 নভেম্বর। 16 নভেম্বরের মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র প্রদান করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে। 1 নম্বর পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল স্কুটি ব্যবহার করে দায়িত্ব পালন করতে হবে। অর্থাৎ এখানে রয়েছে 1 নম্বর পদে মাইক্রোফাইন্যান্স অফিসার এর জন্য মোটরসাইকেল চালিয়ে এর কার্যক্রম পরিচালনা করার দক্ষতা থাকতে হবে। সেক্ষেত্রে মোটরসাইকেল চালানোর পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 1 নম্বর পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমের মাধ্যমে সদস্য সংগ্রহ, যাচাই বাছাই পূর্বক ঋণ বিতরণ, ঋণ আদায় ও সঞ্চয় আদায় সংক্রান্ত কাজ করতে হবে। 2 নম্বর পদের প্রার্থীদের শাখা পর্যায়ে কর্মী ও সদস্যবৃন্দর নিকট হতে ঋণ ও সঞ্চয়ের টাকা গ্রহণ, সঞ্চয় ফেরত, ঋণ বিতরণ এবং শাখার হিসাব ব্যবস্থাপনার কাজ করতে হবে। এরপরে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই। নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলী সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS করে জানানো হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না। নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হচ্ছে। নিয়োগের ক্ষেত্রে নারী কর্মীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তাই আপনারা এখানে যারা আবেদন করতে চায় অবশ্যই আবেদন করুন। এখানে অনেক বহুল সংখ্যক লোক নিয়োগ দেবে তারা। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। এরকম আরও এনজিওর ভিডিও সবার আগে পেতে বা আরও এনজিওর সার্কুলার সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।